এক রাখাল ছেলে, অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা শুনুন। খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমি হওয়ার কারণে খানা পানি জোগাড় করারও কোনো ব্যবস্থা নাই রাস্তার পাশে। এমত অবস্থায় খলিফার উমরের পেটে বড় খিদা লাগলো। খিদার জ্বালায় উমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, আর একটা ছাগলের দুধ দহন করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। এই রাখাল ছেলেটাও ওই বিধবা মহিলার মতো খলিফা উমরকে দেখে নাই কোনো। তাই রাখাল ছেলে খলিফা উমরকে খলিফা না বলে, বলে মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দিবে মালিক, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারি। এই কথা শুনে খলিফা উমর ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে কি সততার কারণে এই কথা বলল, না আমাকে দুঃখা দেওয়ার জন্য বলল? তাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর এবার রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, বিনামূল্যে যদি আমাকে একটা ছাগলের দুধ না দাও, তাহলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি তার দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিকে যা বেতন দেওয়ার তো দিবেই, এর অতিরিক্ত তুমি একটা ছাগলের মূল্য এটাও তুমি পাইবা, এটা তোমার উপকার। এই কথা বলায় রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, তোমার কাছে একটা ছাগল বিক্রি করে পয়সাটা আমি খাইয়া ফেললে, মালিকে গনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, আমি কি জব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, জব দিও, ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে বিচারও চলবে না, কোনো অভিযোগও চলবে না, তুমি বেকসুর খালাস পাবে। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? মুসাফির লোকটা দেখা, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, 100 বিশ্বাস কর, বিন্দু মাত্র সন্দেহ করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি ভাববে? বুঝে থাকলে বলুন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় রাখাল ছেলের অন্তরে জাগ্রত ছিল কিনা? এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই। তাই জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন। এই কিতাবের শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই। এবার আমি আপনাদেরকে পাকিস্তানের একটা ঘটনা শোনাব, বাংলাদেশের একটা ঘটনা শোনাব, যাতে আপনারা বুঝতে পারেন
কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে, যত বড় নেতা হবে, যত বড় নেত্রী হবে, তত বড় চোর ডাকাত হতে বাধ্য। বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে সমস্ত আলেম আছেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন, এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাত। তিনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। আল্লামা তকি উসমানী পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ইসলামী আদালতে চোরের চুরি সাব্যস্ত হলে হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে একদিনও কোনো চোরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না, কারণ চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানায় পুলিশেরা ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। পুলিশের থানার থেকেই চোরের কাছ থেকে ঘুষ খাইয়া চোরে ছেড়ে দেয়। এই কারণে আদালতে হাজির হইলে পরে তো আমি হাত কাটার হুকুম দিতাম, আদালতে হাজিরই করে না পুলিশে। পাকিস্তানের সবগুলি থানার পুলিশ অশিক্ষিত, মূর্খ না শিক্ষিত? শিক্ষিতরা এত বড় ঘুষখোর চোর কেন? যে শিক্ষা শিখেছে, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় জাগে না। যে শিক্ষায় শিক্ষিত সে এই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগে না। সুতরাং এই ঘটনা প্রমাণ করে কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় চোর ডাকাত দুর্নীতিবাজ হতে বাধ্য। এবার আপনাদের বাংলাদেশের ঘটনা একটা শোনাই। আজ থেকে মনে হয় 40 থেকে 50 বছর আগের কথা। ব্রাহ্মণবাড়িয়ার এলাকার একটা ওয়াজ মাহফিল থেকে রেলে বাড়ি ফেরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সুযোগ নাই, টিকিট ছাড়াই রেলগাড়িতে চলল। টিটি সাহেব সরকারের বেতনভোগী কর্মচারী, যারা বিনা টিকিটে রেলে চড়ে এদের কাছ থেকে ভাড়া নিবে এবং টিকিট বানিয়ে দেবে, এইটাই তার দায়িত্ব। আমি টিটি সাহেবকে ঘটনা বললাম, আমি টিকিট নিতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়েছে, এই জন্য আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। উনি একটু রাগান্বিত হয়ে আমাকে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, সরকার আপনাকে বেতন দেয়, সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে নয়, জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। তুই বেটা বেতন খাস আমারে টিকিট বানিয়ে দিতে, টিকিট যদি বানিয়ে দেওয়া যাবে না, বেতন কিসের বেতন খাস তুই? কয় টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট একটা বানিয়ে দিন। এখন আর রাগান্বিত না, এখন নরম সুরে কয়, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলৌকা দিলৌকা বুঝুনি, টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলৌকা। আপনারা বলেন টিকিট ছাড়া যা মনে চায় তারে দিয়া দিলে এটা জনগণের তহবিল, সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এটা নীতি না দুর্নীতি? লোকটা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিতটা দুর্নীতিবাজ হইল কেন? যে শিক্ষা শিখছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগে না, এই ভয় জাগে না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই জবাবদিহিতামূলক অন্তর তৈরি করার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআন শিক্ষাই হলো একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। কথাটা বুঝে আসছে কিনা? বাংলাদেশের আরো 2টা উদাহরণ দেই। বাংলাদেশের শাসন ক্ষমতায় সরাসরি
গদিতে যায় পালাক্রমে দুই দলের কোনো এক দল, অন্য কোনো দল গদির দ্বারে কাছেও যাইতে পারে না, দুই দলের লেজও না দুইটা, প্রধান দুইটা দলের কোনো একটা দল ওই গদির যায়, অন্য দল গদির দ্বারে কাছে যায়, এর লেজও দুইটা। কাজেই সরাসরি গদিতে যাওয়ার মতো দল বাংলাদেশে দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে দুইটাই আছে। এই দল গদিতে গিয়া কয় এই দলের দেশটা লুটতে খাইছে, আর ই দল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে আসলে কাহিনীটা কি হয়েছে? লঙ্কা যে গেছে হেওই রাক্ষস হয়েছে। কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই, সকলই শিক্ষিত। শিক্ষিতর দল গদিত গেলে দেশ লুটতে খায় কেন? যে দুর্নীতি মুক্ত করার শিক্ষা না, যেটা দুর্নীতিবাদীর শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা হলো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা। এই জন্য জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন। এই কিতাবের ফরাসারা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই। আজকে একটা মাত্র জবাব দিলাম, এক কিতাব পড়াইলেন কেন? আরো অনেক জবাব আছে, সব জবাব একদিনে দিয়ে শেষ করা যাবে না।